মানুষের জন্য আমাদের আইডেন্টিটি হয়েছে, আমাদের অস্তিত্ব হয়েছে। আমরা যে পৃথিবীর বুকে স্বাধীন ভূখণ্ডের নাগরিক সেটি আমরা এখানে বলতে পারি। আর সেটি আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, এবং এটিই হচ্ছে আমাদের শিকড়, আমাদের অস্তিত্ব। অ্যাটর্নি খায়রুল বাশার, আপনাকে পাওয়া মানেই আমি শুরুতেই একটু জানতে চাই কেস স্টাডিজ এর আলোকে যে কোন কেসটি খুব উল্লেখযোগ্য ছিল আপনার এই গত সপ্তাহে কিংবা আগের সপ্তাহে? হ্যাঁ, আমাদের রিসেন্ট সাকসেসের মধ্যে আপনি নিশ্চয়ই জানেন আমার ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড। সো আমাদের দেশে যারা আছেন সবাই সাধারণত আমার প্রতি বিজনেস ইমিগ্রেশন নিয়ে খুব বেশি ইন্টারেস্ট দেখায়, যেহেতু আমি আমার অবশ্যই জানেন আপনি আমার ফাইন্যান্স এমবিএ করা। সো আই হ্যাভ সাম কাইন্ড অফ নিচ বলা যায়। তো যার কারণে E2 অ্যান্ড ইনভেস্টমেন্ট ভিসা যেটা আমরা বলি, E2 ভিসা আমি প্রচুর করি, প্লাস রিসেন্টলি L1 ও কয়েকটা। তো আমার রিসেন্ট সাকসেস হচ্ছে একটা E2, রিসেন্ট আমি বলবো কয়েকটার মধ্যে ওইটা উল্লেখযোগ্য। একজন বাংলাদেশ থেকে আমরা অ্যাপ্লাই করি E2-তে 100,000 and up ইনভেস্ট করে হি সেট আপ ইন বিজনেস। তো অলমোস্ট আমার মনে হয় হাউ লং ইট টেকস 7 months আমার সময় অল টুগেদার বাংলাদেশ থেকে আসলো আর কি। দিস ইজ ওয়ান অফ দ্য সাকসেস রিসেন্ট। E2 ভিসা যেটি হচ্ছে বিজনেস ইনভেস্টমেন্ট, পুরো পরিবার সহ তো আসা যায়, রাইট? অবশ্যই, হ্যাঁ। আর ডিপেন্ডেন্ট, এটা একটু বলতেন আপনি। হ্যাঁ, E2 ভিসা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট, যে মেইন অ্যাপ্লিকেন্ট হবে, তার স্পাউস এন্ড চিলড্রেন আন্ডার 21। তো চিলড্রেন আন্ডার 21 যারা আসবে তারা স্কুলে পড়াশোনা করতে পারবে। 21 যখন ক্রস করে তাদের অন্য কোনো স্ট্যাটাসে যেতে হবে, ফর এক্সাম্পল F1 এ। সো ডিপেন্ডেন্ট অ্যাবসলিউটলি সবাই আসতে পারে। আচ্ছা, এবং তার মানে হচ্ছে 21 এর নিচে, এবং এসে তারা তো গ্রিন কার্ড নিয়ে সরাসরি ঢুকছে, রাইট? না, এটা গ্রিন কার্ড না, এটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ইন্টেন্ট। এটা অনলি, এটা রিনিউয়েবল এভরি 2 ইয়ার্স। এভরি 2 ইয়ার্স রিনিউ হবে যদি আপনি বিজনেসটা কন্টিনিউ করেন। আচ্ছা, এবং এটি হচ্ছে তার যতদিন বিজনেস থাকবে ততদিন থাকতে পারবেন, এবং যারা তার যে ছেলেমেয়েরা আসলো স্টুডেন্ট, তাদের কোনো সমস্যা হবে না, রাইট? পড়াশোনা, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে দেয়ার লিগ্যাল স্ট্যাটাস আনটিল 21 পর্যন্ত কোনো সমস্যা নাই। 21 ক্রস করার সাথে সাথে তাদের অন্য ক্যাটাগরিতে চলে যেতে হবে। এবং আমরা আরো কয়েকটি ভিসা নিয়ে আজকে আলোচনা করব, বিশেষ করে স্টুডেন্ট ভিসার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে অ্যাটর্নি খায়রুল বাশারের সাথে। আজকেও আমরা একটু কথা বলবো অ্যাটর্নি খায়রুল বাশার। অনেকেই তো হচ্ছে ভোকেশনাল ভাবে আসতে চায়, মানে তারা মাস্টার্স করবে না, কারিগরি শিক্ষা আমরা যেটিকে বলি বাংলাদেশের একদম সহজ সরল বাংলা ভাষায়, সেই শিক্ষায় যারা আসতে চান আমেরিকাতে, তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে? ওয়েল, ভোকেশনাল যেটা আমরা M1 ভিসা বলি, M1 ভিসা সাধারণত 1 বছরের জন্য ইস্যু করা হয়। এসে ভোকেশনাল আপনি বিভিন্ন ট্রেনিং স্কুল, পাইলট ট্রেনিং, প্লাম্বিং বলেন, ইলেকট্রিশিয়ান বলেন, which requires more than 1 year, এবং ফুল ক্রেডিটস 18 hours per week মিনিমাম ক্লাস করতে হয়। করার পরে 1 বছর, এটা ইজ ডিউরেশন হচ্ছে ফার্স্ট 1 বছরের জন্য। 1 বছর পরে স্টুডেন্ট যারা ভোকেশনাল ভিসা নিয়ে আসবে, M1 ভিসা নিয়ে, ওরা এক্সটেনশন করতে পারে। এক্সটেনশন করে এখন কমপ্লিট করার পরে তারা ওপিটি, এবং ওপিটি মানে আপনার প্র্যাকটিক্যাল ট্রেনিং কাজ করে পরবর্তীতে অন্যান্য কোনো স্ট্যাটাসে যেতে পারে। সো ওদের সুবিধা হচ্ছে, আমি পার্টিকুলারলি পাইলট, কয়েকজন পাইলট নিয়ে আমি কাজ করেছি আমাদের বাংলাদেশি। লং আইল্যান্ডে বেশ কয়েকটা পাইলট স্কুল আছে আমাদের, এবং ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি বলবো, নাম করা কয়েকটার মধ্যে গ্লোবাল এভিয়েশন। তো আমার কয়েকজন ওখানে M1 স্টুডেন্ট বাংলাদেশ থেকে এসে পাইলট ট্রেনিং করে, এবং দে আর ওয়ার্কিং কমার্শিয়াল পাইলট, প্রাইভেট অ্যান্ড কমার্শিয়াল ট্রেনিং করার পরে দে আর ওয়ার্কিং। এটা একটা আমার হাইয়েস্ট, বেশ কয়েকজন। সো এটা যদি কেউ ইন্টারেস্টেড হয়, ইটস গ্রেট অপরচুনিটি। ইউ ডোন্ট হ্যাভ টু পে, একসাথে টিউশন ফি দিতে হয় না। এসে উইকলি, আওয়ারলি আপনি পেমেন্ট করতে পারেন।
যত আওয়ার ফ্লাইং আওয়ার নেবেন তারা পেমেন্টটা ওইভাবেই করতে পারে আর কি। সো ইটস এ গ্রেট অপরচুনিটি। এবং আফটার কমপ্লিটিং সিপিএল কমার্শিয়াল পাইলট ট্রেনিং লাইসেন্স হওয়ার পরে দে ক্যান গেট জব, এখানে আমরা বিভিন্ন এয়ারলাইন্সে চাকরি পেতে পারি। ইটস এ গ্রেট অপরচুনিটি। এছাড়াও আর অন্য কোনো, যেমন আমি যদি বলি যে আইটি সেক্টরও তো অনেক ওপেন এখানে, তো সেটির জন্য যদি আসতে চায় যে কোনো ছোটখাটো প্রশিক্ষণ কিংবা ছোটখাটো আইটি কোর্স, সেটি কি সম্ভব? এটা বিষয় ভিত্তিক কিছু সাবজেক্ট আছে সেগুলো ধরেই আসতে হয়, এক্স্যাক্টলি যদি একটু বলতেন। এক্স্যাক্টলি, যেমন যেগুলোতে ডিপ্লোমা ইস্যু করা হয়, যেমন ধরেন কুলিনারি স্কুল, কেউ শেফ হতে চায়, দে ক্যান কাম। শেফের জন্য আমার মনে হচ্ছে গ্রেট, আমাদের বাঙালিদের মধ্যে বেশ কয়েকজন শেফ লাইসেন্স নিয়ে পড়াশোনা করে দেয়ার বেস্ট সাকসেস। আমি নাম বলবো না, আপনি নিজে হয়তো জানেন। সো এটা ওয়ান অফ দা, যেমন আছে কসমোটোলজি প্রোগ্রাম আছে, তারপর আপনার হেলথ কেয়ারে ডিপ্লোমা প্রোগ্রাম আছে, তারপর আপনার বিউটি কেয়ার আছে অনেক। সো এগুলো আপনার ডিপ্লোমা রিকোয়ার্ড, এসব প্রোগ্রামে আসতে পারে। আচ্ছা, এই ধরনের অনেক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কিংবা কিভাবে তারা যোগাযোগ করবেন, এরকম কোন টিপস কি আপনি দিবেন আমার দর্শকদের জন্য? শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ইন্টারমিডিয়েট পাস। আমার ইয়েতে আমি পার্টিকুলারলি যেটা আমি ডিল করি এখন, পাইলট ট্রেনিং এ আপনার ইন্টারমিডিয়েট যদি করে কেউ, এবং ফিজিক্স এন্ড ম্যাথ থাকতে হবে মাস্ট, গুড গ্রেড, দে ক্যান ট্রাই। এটা হলো আপনার পাইলট ট্রেনিং এর জন্য। এন্ড আদার্সে আপনার সায়েন্সের দরকার, equivalent to high school diploma, American equivalent high school diploma, which is equivalent to আমাদের দেশ ইন্টারমিডিয়েট। আচ্ছা, সেই জায়গাটি থেকে আমি আরেকটু জানতে চাই অ্যাটর্নি খায়রুল বাশার, আমাদের অনেকেই আছেন বাংলাদেশে যারা হয়তো আমি বলছি যে কোন বিষয়টি বেছে নেবেন, কিভাবে তারা ভিসাটি সহজে পাবেন, কোন সাবজেক্টটি সবচেয়ে বেশি ভিসা পাওয়া সহজ, এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেন। আমার অনেক প্রশ্ন আছে যে আসলে তারা অনেক সময় বুঝতে পারেন না যে আমরা কোথায় যাব, কোন সাবজেক্টে গেলে আমার ভিসাটি হবে, কিংবা কিভাবে প্রস্তুতি নিব। সেই ক্ষেত্রে আপনি কি কোনো টিপস দিবেন আমাদের যে কোন বিষয়গুলোর চাহিদা বেশি আমেরিকাতে এবং কোন বিষয়গুলোতে তারা মনোযোগ দিবেন এবং কিভাবে তারা প্রস্তুতি নেবেন, সেই ক্ষেত্রে যদি একটু জানতে চাই। নাম্বার 1, ফ্লাইট ট্রেনিং এ অনেকে এসে দে ইভেন ডিসকন্টিনিউ দেয়ার এডুকেশন, ওরা পড়াশোনা নাও করে অনেকে অন্যভাবে থেকে যাচ্ছে। সো এটা খুব সম্ভাবনা বেশি ভিসা দেওয়ার। তারপর আছে আপনার কুলিনারি স্কুল, শেফ যেটা আমরা বলি, এটা ওয়ান অফ দা গুড বিকজ ইটস আনইউজুয়াল আমাদের দেশের জন্য। তারপর আপনি বলেন টেকনিক্যাল ট্রেনিং এর মধ্যে অনেক আছে, টেকনিক্যাল ট্রেনিং যেগুলা স্কিল আপনি আমাদের দেশে নাই। সো এইসব স্কিল এখান থেকে নিতে আপনাকে, আই হ্যাভ টু লিস্ট ইট, অনেক টেকনিক্যাল স্কিল আছে। সো এগুলোতে ফার্স্ট ক্রাইটেরিয়া আপনি ইয়েতে রাখতে পারেন। আচ্ছা, বেছে নেন। আর সেক্ষেত্রে যারা ভোকেশনাল, কারণ অনেকেরই তো স্বপ্ন থাকে আমেরিকায় থেকে যাওয়ার, আসলো পড়াশোনা করলো, তারা ডিপ্লোমাটি নিল, তারপরে আমেরিকায় স্থায়ীভাবে বসতি করার জন্য কি কোনো সুযোগ আছে? তাদের পড়াশোনা করার পরে ওপিটি নিতে হবে। এটা আপনার এটা F1 স্ট্যাটাসের মতো, ইটস নন ইমিগ্রেন্ট, ইউ হ্যাভ টু রিটার্ন দ্য কান্ট্রি। এখন ওপিটি নেওয়ার পরে যদি চাকরি পাই, H1B তে যেতে পারে। এন্ড লাস্টলি আমাদের সবাই যেটা করে, আমার যে ফার্স্ট যেটা আমি একটা এক্সাম্পল দিলাম, হি ম্যারিড a US citizen, real marriage, they fall in love, এখন হি ইজ ওয়ার্কিং এজ এ পাইলট and happily married। তো এরকম হতে পারে অনেকের। তার মানে আসার পরে অনেক ধরনের ভিসা নেয়ারই সুযোগ আছে কিংবা স্থায়ীভাবে বসতি করার অপশন আছে। আমি আরেকটু জানতে চাই যে সাধারণত ভোকেশনাল আমরা বলছি M1 কিংবা স্টুডেন্ট ভিসাটি আলাদা, কিভাবে আমরা আলাদা করি এই ভোকেশনাল এবং মূল যে শিক্ষা কার্যক্রম স্টুডেন্ট ভিসা, সেখান থেকে দুটো ভিসার আসলে পার্থক্য যদি আমি একটু দর্শকদের জানাতে চাই, কি বলবেন? না, F1 ভিসা যদি আপনি বলেন, F1 যে ফুল স্টুডেন্ট যারা ব্যাচেলর ডিগ্রি নেবে, 4 years ব্যাচেলর ইন ইউনাইটেড স্টেটস। আর ভোকেশনাল যেটা হচ্ছে 1 year স্টাডি, 1 year আপনি ডিপ্লোমা করবেন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন M1 and F1। আর আপনার টিউশন ফি ভেরি করে,
ভোকেশনাল ট্রেনিং টিউশন ফি মোস্ট লাইকলি হায়ার দেন F1, কারণ F1 আপনার 4 ইয়ার্স, আপনি এখানে 1 ইয়ার, যেমন আমি এক্সাম্পল দিই, বরাবরই কেন দিচ্ছি, যেটা আমি অনেক কাজ করি ফ্লাইট ট্রেনিং এর উপরে। সো ওখানে আপনার টু প্রাইভেট লাইসেন্স নিতে ইউ হ্যাভ টু স্পেন্ড প্রবাবলি মোর দেন $30,000 $30,000 তো এটা একসাথে না, আপনি কাজ করে করে মানে ফ্যামিলি থেকে আনার পরে উইকলি পেমেন্ট করে এখানে ক্লাস আপনি করতে পারছেন। আর অন্য ক্যাটাগরিতে আপনার মেবি লেস, কোন শেপ প্রোগ্রামে যদি যান, আমার মনে হয়, আমি জানি না এক্সাক্ট ফিগার, বাট ইজ মাচ লেস দেন দিস, মেবি $10,000 to $20,000 টিউশন ফি প্লাস এক্সপেন্সেস। এদিক থেকে অল্প খরচে তারা ভোকেশনাল ডিগ্রিটি নিতে পারছেন, রাইট? এক্স্যাক্টলি, অল্প সময় অল্প খরচ। এই বিষয়ে যদি আরেকটু আমাদের টিপস দিতেন, যে সাধারণত কত দিনের হয় এই ডিগ্রিগুলো, ডিপ্লোমা ডিগ্রিগুলো? ডিপ্লোমা তো সাধারণত আপনার ইউর 1 ইয়ার প্রোগ্রাম, আপনার ভিসাই হবে 1 ইয়ারের জন্য। এখন অনেকে 1 ইয়ারে কমপ্লিট করতে পারে না, যেমন ফ্লাইট ট্রেনিং আপনি 1 ইয়ারের প্রোগ্রাম, আপনার 150 আওয়ার্স করতে হবে, ফ্লাইং আওয়ার্স। কোনো সময় বৃষ্টি থাকে, ওয়েদার খারাপ, যার কারণে আপনি কমপ্লিট করতে পারেন না 1 বছরের মধ্যে, বাট আপনাকে আরেক বছর এক্সটেনশন দেওয়া হবে, তখন আপনি এক্সটেনশন নিলেন। সো ইট ভ্যারিজ, আপনি যদি সার্কামস্টেন্সিয়াল যদি আপনি নিতে পারেন, হয় না আপনার 1 বছর কমপ্লিট করতে না পারেন, তাহলে আপনি এক্সটেনশন নিতে পারেন। তো সাধারণত 1 বছর হয়ে যায় অনেকের, আর যারা নিতে চায় এক্সটেনশন নিয়ে 1.5 বছর, ম্যাক্সিমাম 2 ইয়ার্স পর্যন্ত এটা করা যায়।